ঝালমুড়ি বা মশলা মুড়ির নাম শুনলেই জিভে চলে আসে আমাদের জল। কিন্তু জিভে জল এলে কি করা যাবে বলো? সবসময় তো আমরা ঝালমুড়ি আলুকে কাছে পাচ্ছি না। সেই যখন স্কুলে পড়তাম, কি সুন্দর স্কুলের সামনে আলু কাবলি ঝালমুড়ি খেতে কি না মজা লাগতো, তাই না বলো? যাক গে সেসব কথা ভেবে এখন আর কি হবে বা বলো। কিন্তু উপায় তো একটা বের করতেই হবে। তাই আমি আজকের ঘরে থাকা সমস্ত রকম উপকরণ দিয়ে তৈরি করে ফেলেছি ঝালমুড়ি বা মশলা মুড়ি। চলো চটপট রেসিপিটা দেখে নিই। তুমি নিয়ে নিয়েছি 1 বাটি মুড়ি। তোমরা যতজন আছো বা যে যতটা পরিমাণ করে খাবে ততটা পরিমাণে মুড়ি নিয়ে নেবে। আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা এবং কুচি করে নেওয়া আলু এবং পেঁয়াজ। তারপরে দিয়ে দিচ্ছি এখন টমেটো। সমস্ত উপকরণগুলো কিন্তু খুব ছোট ছোট করে কুচিয়ে নেবে, তাতে মুড়ির স্বাদও কিন্তু খুব ভালো হবে। তারপরে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এরপরে দিচ্ছি শসা কুচি। শসা আমার কাছে অল্প ছিল, তাই অল্প পরিমাণে দিতে পেরেছি। আর দিয়ে দিলাম গাজর। এবারে দিয়ে দিয়েছি নারকেল কুচি, আর দিয়ে দিচ্ছি এখন লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি এখন সামান্য আদা কুচি। তোমরা না চাইলে না দিতে পারো, আদাটা অনেকেই পছন্দ করো না, তো আমার যেহেতু ভালো লাগে সেহেতু আমি দিলাম। আর এখন দিয়ে দেব স্বাদ মতো নুন এবং মশলা। তোমরা চাইলে ভাজা মশলা ব্যবহার করতে পারো, আমি এখানে ভাজা মশলা ব্যবহার করেছি। আর চাইলে চাট মশলাও ব্যবহার করতে পারো, ইজিলি অ্যাভেলেবেল পাবে দোকানে। আর দিয়ে দিলাম চানাচুর, যে কোনো রকম চানাচুর ব্যবহার করতে পারো, চাইলে ঝুরি ভাজাও দিতে পারো। তারপরে দিলাম খানিকটা লেবুর রস। আর এখানে দেখো আমি আচারের মধ্যে, অর্থাৎ আচারের তেল নিয়েছি, আচারের মধ্যে যে তেল থাকে সেই তেল নিয়েছি। আচারটা খানিকটা নাড়িয়ে নিলাম, তাতে টক ভাবটা একটু বেশি হবে এবং লেবুর পরিমাণটা তখন সেটা বুঝে দেবে তোমরা। বেশি টক হয়ে গেলে তখন কিন্তু আর সেটা ভালো লাগবে না খেতে। একবার ভালো করে দেখে নাও কী কী মশলা দিয়েছি। এখন যেহেতু শীতকাল, তোমরা চাইলে এতে মটরশুঁটিও দিতে পারো। কচি যে মটরশুঁটিগুলো পাওয়া যায় সে সমস্ত মটরশুঁটিগুলো দিতে পারো, কিন্তু খেতে কিন্তু মন্দ লাগবে না। এবার সমস্ত রকম উপকরণের সাথে মুড়িটাকে ভালো করে মাখিয়ে নেব, যেমন করে মাখা হয় আর কি। ঝালমুড়ি বা মশলা মুড়ি তৈরি হতে কিন্তু বেশি সময় লাগে না, শুধুমাত্র এই উপকরণগুলো জোগাড় করতেই যা সময় লাগে। দেখো সমস্ত উপকরণগুলোকে ভালো করে আমি মুড়ির সাথে মাখিয়ে নিচ্ছি। ব্যাস, আর কি, রেডি হয়ে গেছে আমাদের ঝালমুড়ি। ব্যাস, এবার সবাই মিলে এর উপর হামলে পড়ো। সন্ধেবেলা স্ন্যাক্সের জন্য এই ঝালমুড়ি একদম পারফেক্ট। কোনো রকম আনহেলদি কিছু নেই। দেখো সমস্ত রকম কাঁচা সবজি এবং ছোট থেকে বড় 8 থেকে 80 সবাই এই ঝালমুড়ির স্বাদ নিতে পারবে। খেতে ইচ্ছে হলে এখন শুধুমাত্র বানানোর অপেক্ষা, আর তারপরেই তৈরি হয়ে যাবে সুন্দর মুড়ি মাখা।